নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। রাজ্যে আবারও অনুষ্ঠিত হতে চলেছে চাকরির মেলা। হ্যাঁ, তোমরা প্রত্যেকে ঠিকই শুনছো। আমাদের রাজ্যে আবারও অনুষ্ঠিত হতে চলেছে জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025। আমাদের রাজ্যে আবারও জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে 2রা সেপ্টেম্বর 2025। আমাদের রাজ্যেরই কিন্তু যে জায়গায় জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে সেখানে তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে চলে যাবে এবং তোমরা চাকরি নিয়েই কিন্তু সেদিন বাড়ি আসবে। তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই মেল এবং ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। তোমরা 2রা সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে 4টের মধ্যে চলে যেতে পারো সেই নির্দিষ্ট ঠিকানায় যেখানে 2025 সালে জব ফেয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের রাজ্যের কোথায় হতে চলেছে এই জব ফেয়ার ফেস্টিভ্যাল তা নিয়ে জানতে হলে তোমরা পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখবে। এই রকমই কিন্তু মাঝে মাঝে জব ফেয়ার ফেস্টিভ্যাল অর্থাৎ চাকরির মেলা কিছুদিন পর পর বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়, আর যখনই অনুষ্ঠিত হয় আমাদের একাডেমি কিন্তু তোমাদেরকে আপডেটস দেয়। আবারও কিন্তু নতুন করে আমাদেরই রাজ্যে নিয়োগ হতে চলেছে জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025, যেখানে 2রা সেপ্টেম্বর 2025 ডেট রয়েছে। এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের পৌঁছে যেতে হবে সেই নির্দিষ্ট ঠিকানায় প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে নিয়ে। কাদের কাদের এখানে ইনভাইট করা হয়েছে, কারা কারা এখানে ইন্টারভিউ দিতে যেতে পারবে, কাদেরকে এই জব ফেয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠানে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার, কোথায় পৌঁছাতে হবে, কটার সময় পৌঁছাতে হবে, এই সব কিছু কিন্তু আমি তোমাদের প্রত্যেককে ডিটেলসে বলে দিচ্ছি। তার সাথে আমি আরও কিছু ইম্পর্টেন্স আপডেট তোমাদের জানাতে চলেছি। তা হলো, কিছুদিন আগে আমাদের রাজ্যে জলপাইগুড়ি জেলার মেট্রন সুপারিনটেন্ডেন্ট পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তার আপডেট আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছিল। তোমরা যারা জলপাইগুড়ি জেলার মেট্রন সুপারিনটেন্ডেন্ট পদের জন্যও আবেদন করেছিলে এবং পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কিন্তু চাকরির জন্য কল লেটার চলে এসেছে। লিস্টে কাদের কাদের নাম আছে, কাদের কাদের এখানে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে, এবং দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে EMRS স্কুলে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদেরও কিন্তু নামের লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এই সমস্ত ইম্পর্টেন্স আপডেটগুলোই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানাতে চলেছি। তোমরা কিন্তু আজকের পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার তাহলে তোমাদের সকলকেই আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। তোমরা দেখো, আমাদের রাজ্যেই কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে নিয়োগ করানো হচ্ছে। আজ থেকে ঠিক 4 দিন আগে 26শে আগস্ট 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যে আবারও অনুষ্ঠিত হতে চলেছে জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025। তোমরা যারা এই জব ফেয়ার ফেস্টিভ্যালের মাঠে উপস্থিত থাকবে তোমাদের কিন্তু আগে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের যে পোর্টাল রয়েছে সেখান থেকেই কিন্তু তোমাদের আগে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু যে সে মেলা নয়, এটা কিন্তু জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025, যেটা 2রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। এবছর অর্থাৎ 2025 সালে 2-3টে কিন্তু জব ফেয়ার আরও বিভিন্ন জেলায় কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। এটা কিন্তু সব থেকে লেটেস্ট আপডেট, যেটা 2রা সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হতে চলেছে। কোন নির্দিষ্ট ঠিকানায় জব ফেয়ার ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হচ্ছে আমি ঠিকানা সহ তোমাদের বলে দিচ্ছি। তোমাদেরকে 11টা থেকে বিকেল 4টের মধ্যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু পৌঁছে যেতে হবে জব ফেয়ার ফেস্টিভ্যাল যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্দিষ্ট ঠিকানায়। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয়নি, কিছু কিছু ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ইনভাইট করা হয়েছে। তোমাদের অনেকের প্রশ্ন, এই জব ফেয়ার ফেস্টিভ্যালে কি হয়? তাহলে তোমাদের বলে রাখি, এই জব ফেয়ার ফেস্টিভ্যালে বিভিন্ন নামি দামি রেপুটেটেড যে সমস্ত বড় বড় কোম্পানি আছে সেসব কোম্পানির কর্ণধাররা আসে।
চাকরি প্রার্থীরাও সেই জব ফেয়ার ফেস্টিভ্যালে যায় প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে। চাকরি প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করে এবং ইন্টারভিউর মাধ্যমে যেসব ক্যান্ডিডেটকে যোগ্য বলে বিবেচিত করা হয় তাদেরই কিন্তু সেই সমস্ত বড় বড় রেপুটেটেড কোম্পানিতে নিয়োগ করে নেওয়া হয় সেদিনই। এই জব ফেয়ার ফেস্টিভ্যালে কিন্তু মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই তোমরা কিন্তু যেতে পারবে। যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তোমরা প্রত্যেকে আবেদনের যোগ্য। এবার কিন্তু জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত হতে চলেছে নদিয়া ডিস্ট্রিক্টে। আমাদের রাজ্যের নদিয়া ডিস্ট্রিক্টে জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত হতে চলেছে 2রা সেপ্টেম্বর। তার জন্য কিন্তু তোমাদের এখানে সবার প্রথমে রেজিস্ট্রেশনটি করতে হবে। জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025-এ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন পোর্টালটাও কিন্তু ওপেন হয়ে গেছে। রোজগার সেবা পোর্টাল থেকেই কিন্তু তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। 2রা সেপ্টেম্বর 2025 জব ফেয়ার ফেস্টিভ্যালে যাওয়ার আগেই কিন্তু তোমরা রোজগার সেবা পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করে দেবে। একটি বড় পোর্টাল কিন্তু রয়েছে এখানে। আর জব ফেয়ার ফেস্টিভ্যালে নামি দামি কোম্পানির বড় বড় কর্ণধার যেমন TCS, মারুতি সুজুকি, এছাড়া উইপ্রো, বড় বড় কোম্পানির কর্ণধাররা কিন্তু উপস্থিত থাকবে। তোমরাও যাবে তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে। তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে, ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের মধ্যে যাদের যোগ্য বলে সেদিন বিবেচিত করা হবে তাদেরই কিন্তু নিয়োগপত্র সেদিনই দিয়ে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। তাহলে তোমরা বুঝতে পারলে এতটা, ছেলে মেয়েদের যোগ্যতা দেখেই কিন্তু সেদিনই তোমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবে কোম্পানির কর্ণধাররা। এবছর 2রা সেপ্টেম্বর 2025 নদিয়া ডিস্ট্রিক্টের যে জায়গায় জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে ঠিকানাটি হচ্ছে BPC গভর্নমেন্ট ITI কৃষ্ণনগর নদিয়া। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবছর। তোমাদের কিন্তু 2রা সেপ্টেম্বর 2025 এই নির্দিষ্ট ঠিকানায় সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই চলে যেতে হবে কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না, প্রত্যেককে কিন্তু এখানে ডাকা হয়নি। কাদের কাদের এখানে ইনভাইট করা হয়েছে জেনে নাও। তোমরা দেখো অফিসিয়াল নোটিশের মধ্যে বলা আছে ফর সার্টিফাইড অ্যান্ড এলিজেবল টেনিস ফর উৎকর্ষ বাংলা। উৎকর্ষ বাংলা থেকে যাদের সার্টিফিকেট আছে তারাই কিন্তু এখানে ইনভাইটেড। এছাড়া VTCS অ্যান্ড জেনারেল ডিগ্রি কলেজ, পলিটেকনিক অ্যান্ড ITI, এই সমস্ত পলিটেকনিক ITI যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে তারাই কিন্তু এই জব ফেয়ার ফেস্টিভ্যালে ইনভাইটেড। খুবই একটি শর্ট অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে 26শে আগস্ট 2025। তোমাদের মধ্যে যাদের এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমা আছে তারা কিন্তু 2রা সেপ্টেম্বর 2025 নির্দিষ্ট ঠিকানায় BPC গভর্নমেন্ট ITI কৃষ্ণনগর নদিয়া এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমরা কিন্তু চলে যেও ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। বিভিন্ন নামি দামি কোম্পানির কর্ণধাররা সেখানে উপস্থিত থাকবে। তোমাদের যদি যোগ্য বলে বিবেচিত করা হয় তাহলে নিশ্চয়ই তোমরা এখানে চাকরি পেয়ে যাবে। আবার কিন্তু এটাকে জব ফেয়ার কাম অ্যাপ্রেন্টিস মেলাও বলা হচ্ছে। তোমাদের বেটার ফিউচারের কথা ভেবেই কিন্তু তোমাদের ডাইরেক্টলি এখানে নিয়োগ করে নেওয়া হচ্ছে। তোমরা যদি নিজেরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে নদিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট। নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমাদের সামনে নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো কিন্তু চলে আসবে। সবার প্রথমে তোমরা যে আপডেটটা দেখতে পাবে সেটা হচ্ছে জব ফেয়ার ফেস্টিভ্যাল 2025-এর একটি নতুন আপডেট। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো জব ফেয়ার অ্যান্ড অ্যাপ্রেন্টিস মেলা অ্যান্ড 2nd সেপ্টেম্বর 2025 11 AM at BPC গভর্নমেন্ট ITI কৃষ্ণনগর ফর এলিজেবল PBSSD WCSTT DDUGKY 2024-25 অ্যান্ড ব্যাংকটার শিক্ষা ID হোল্ডারদেরই এখানে ইনভাইট করা হয়েছে জব ফেয়ার ফেস্টিভ্যালে উপস্থিত থাকবার জন্য। 26শে আগস্ট এখানে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 26শে আগস্ট 2025 থেকে রোজগার সেবা পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।
2রা সেপ্টেম্বর 2025 কিন্তু চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে। তোমরা কিন্তু চাকরির মেলায় যাওয়ার আগে এখানে জব ফেয়ার ফেস্টিভ্যালের যে রেজিস্ট্রেশন পোর্টাল আছে সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবে। অনস্ক্রিনে তোমরা প্রত্যেকেই একটি ভিউ বলে অপশান দেখতে পাচ্ছ। এই ভিউ অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই নোটিশটা ডাউনলোড করতে পারো। যাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা আছে তারা অবশ্যই চলে যেও, আর চাকরি নিয়েই কিন্তু সেদিন তোমরা প্রত্যেকেই বাড়ি ফিরবে। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, কাউকে কোনো প্রকার কিন্তু তোমরা টাকা পয়সা দেবে না। এবার আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেব। কিছুদিন আগে আমাদের একাডেমি তোমাদের একটি আপডেটস দিয়েছিল, জলপাইগুড়ি জেলায় পিএম পোষণ মিড ডে মিলের আন্ডারে অ্যাকাউন্টেন্টস এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করানো হবে। তোমরা সেই আপডেট দেখে যারা আবেদন করেছিলে এবং এক্সাম দিয়েছিলে, তোমাদের মধ্যে থেকে যাদের এখানে সিলেক্ট করা হয়েছে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য নামের লিস্ট পাবলিশ হয়ে গেছে। এবার তোমরা দেখে নাও কাদের নাম সেই লিস্টে আছে। লিস্টে প্রথম যার নাম রয়েছে তিনি হচ্ছেন দেবজ্যোতি সেনগুপ্ত। ফাদার্স নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবই কিন্তু দেওয়া আছে, এগুলো একটু লিস্টে মিলিয়ে দেখে নিও। তারপর দেখো অর্ণব কুমার রয়, তারপর রয়েছে ডক্টর প্রদীপ কুমার রয়, তারপর রয়েছে যোগেশ রয়, বিপ্লব দে, শ্যামল কুমার বিশ্বাস। এখানে তোমরা সকলে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করেছিলে। যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করেছিলে তোমাদের মধ্যে থেকে যাদের সিলেক্ট করা হয়েছে ইন্টারভিউর জন্য তারা হচ্ছে দেবজ্যোতি সেনগুপ্ত, তারপর রয়েছে দেখো যোগীন্দ্রনাথ সরকার, তারপর বিদ্যুৎ রয়, ডক্টর প্রদীপ কুমার রয়। তোমাদের সিলেক্ট করা হয়েছে ইন্টারভিউর জন্য অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে তোমরা আবেদন করেছিলে। তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করেছিলে তোমাদের মধ্যে দেখো সুব্রত বড়ুয়ার নাম রয়েছে, উৎপল বাসুনিয়ার নাম রয়েছে, মোহাম্মদ আবু হেনা, মুস্তাফা কামালের নাম রয়েছে, খসরত আলীর নাম রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তোমরা সকলেই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য আবেদন করেছিলে। তোমাদের কটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে সমস্ত ডিটেলস কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিও, সেই জন্য জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে নিও। আর লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা নামের লিস্টটা পেয়ে যাবে। একবার ভালোভাবে নামের লিস্টটা দেখে নেবে তোমাদের বাবার নাম, অ্যাড্রেস এগুলো ঠিকঠাকভাবে মিল আছে কিনা। ওকে, আরও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস আছে তোমাদের জন্য। কিছুদিন আগে আমাদের একাডেমি দক্ষিণ দিনাজপুর জেলার একটি চাকরির আপডেট দিয়েছিল, যেখানে ERMS স্কুলে গেস্ট টিচার নিয়োগ করানো হচ্ছে। সেজন্য তোমরা যারা আবেদন করেছিলে আমাদের একাডেমির ভিডিও দেখে তোমাদেরও কিন্তু নামের লিস্ট মানে ফাইনাল মেরিট লিস্টের প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে গেস্ট টিচার হিসাবে ম্যাথামেটিক্স, ইংলিশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার নিয়োগ করানো হবে। তার জন্য তোমরা আবেদন করেছিলে, 3টে লিস্ট প্রকাশিত হয়েছে। 3টে লিস্ট থেকে একজন করে কিন্তু সিলেক্ট করা হয়েছে, বাকি দুজনের নাম কিন্তু ওয়েটিং লিস্টে আছে। দক্ষিণ দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা ভিজিট করে তোমাদেরকেই দেখে নিতে হবে কাদের কাদের সিলেক্ট করা হয়েছে, কাদের কাদের লিস্টের নাম রয়েছে, কাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে। এগুলো একটু অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নেবে। আজকে তাহলে তোমাদেরকে 3টে জেলার 3টে গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু তোমাদের একাডেমি দিয়ে দিল। এরকমভাবে যদি তুমি তোমার জেলারও আপডেট পেতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন আপডেটস নিয়ে আসার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।